তিনবার যেতে হবে কথাটা তো বুঝলাম, কিন্তু তিনবার কখন? ঘন্টায় একবার করে গেলেও তিনবার হয়, তিন বেলা গেলেও তিনবার হয়। একজন মানুষ যদি 10-15 দিনের জন্য বাইরে গিয়ে থাকেন, সেই মানুষটার কি তাহলে ভোটার তালিকায় নাম উঠবে না? ভুয়ো ভোটার বাদ যাওয়া মানে সেই অর্থে মৃত ভোটার যারা, তাদের তালিকা থেকে বাদ যাওয়া, কেউ অন্য রাজ্যে শিফট হয়ে গেছে তাদের তালিকা থেকে বাদ যাওয়া, বিয়ে হয়ে কেউ চলে গেছে তাদের বাদ যাওয়া, এগুলো হচ্ছে ন্যাচারাল প্রসেস। আপত্তির জায়গাটা সেখানেই যেখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই হবে, আর ইলেকশন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না। ফলে এসআইআর এর মাধ্যমে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে, আমাদের প্রতিবাদটা সেখানে। কারণ এই বাংলার প্রচুর মানুষ যারা এখনো বন্যার জলে ডুবে রয়েছেন, মায়েরা তার সন্তানকে মাথায় ঝুড়িতে করে নিয়ে প্রাথমিক স্কুলে আশ্রয় নিতে যায়, তখন তার মা তার সন্তানটাকে বাঁচাবে না তার ঠাকুরদার কাগজটা বগল দাবা করবে? বলুন তো, আসলে এটা সাফার করবে গরিব এবং নিম্নবিত্ত মানুষেরা। না, রাজনৈতিক দলগুলোর আপত্তি এই কারণে, তারা দীর্ঘদিন যাবৎ ভুয়া ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান, এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে। আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে। কোথাও কংগ্রেস জিতছে, কোথাও সিপিএম জিতছিল, আর কোথাও তৃণমূল কংগ্রেস জিতছে। অতএব এই ভুয়া ভোট ছাড়া কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং এই জাতীয় রাজনৈতিক দলদের কোনো ভবিষ্যৎ নেই। যে কারণের জন্য এরা আতঙ্কিত হয়ে গেছে, যদি জালি ভোটার না থাকবে, ভুয়া ভোটার না থাকবে, তাহলে কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে কে পুষবে? কারণ বাংলার মানুষ তো তৃণমূলকে ভোট দিতে চাইছে না। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে ঠিক কি করতে হবে বিএলওদের। বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে বুথ লেভেল অফিসাররা, সেই সময় আইডি কার্ডের সঙ্গে রাখতে হবে তাদের। ফর্ম দেওয়া ও সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3 বার কোনো বাড়িতে যাবেন তারা। বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএলওরা। দেখুন, এই এসআইআর এর ক্ষেত্রে তৃণমূল যেটা বলছে যে বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের এই কর্মসূচি, আর পাল্টা বিজেপি বলছে যে তৃণমূলের এই ভুতুরে ভোটার তাড়াতে নির্বাচন কমিশন ওঝার ভূমিকায় নেমেছে। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, সত্যি কথা যেটা একদম স্পষ্ট প্রশ্ন, যদি বিহারের মতো পশ্চিমবঙ্গেও এই ভোটার তালিকায় বিশেষ সংশোধন হয়, যদি এই ভুতুরে ভোটার বলুন, ভুয়ো ভোটার বলুন বা অনুপ্রবেশকারীদের নাম বাদ যায়, তাহলে আপত্তিটা কোথায়, সমস্যাটা কোথায়? না, আপত্তি তো দেখুন থাকার কথাই নয়। যে ভোটার, আপনি যদি দেখেন যে লাস্ট যেরকম রিভিশন হয়েছিল 2002 সালে, তারপরে 66% আমাদের ভোটার বেড়েছে, অথচ হচ্ছে 22 বছরে 66%, বছরে 3% অন অ্যাভারেজ। সেখানে আমাদের 11 সালে সেন্সাস বলছে 1.4% জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যা যে হারে বাড়ছে তার দ্বিগুণেরও বেশি ভোটার বাড়ছে। এই প্রশ্ন তো মহারাষ্ট্রে উঠেছিল যে ভোটার সংখ্যা বেড়ে গেছে।